আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মাদারীপুর পৌর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ফের দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ। মুন্সিগঞ্জের শ্রীনগরে দু গ্রুপের গোলাগুলিতে আহত 15। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধীদের অভয়ারণ্যে চলছে বিশেষ অভিযান। এপিসি ট্যাঙ্ক, সাজোয়া যান নিয়ে অংশ নিয়েছে যৌথ বাহিনীর কয়েক হাজার সদস্য। সৌদি আরবে মিসাইল হামলায় নিহত মোশাররফ ও বাচ্চু মিয়ার বাড়িতে শোকের মাতম। দুবাইয়ে মারা যাওয়া মৌলভীবাজারের আহমেদ আলীর মরদেহ পৌঁছেছে দেশে। ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা সারি, মজুদের অভিযোগ, সংকট নেই দাবি পাম্প কর্তৃপক্ষের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মাদারীপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ হয়। রোববার রাত 9টা থেকে টানা 4 ঘন্টা পৌরসভার নতুন মাদারীপুর এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সির হত্যাকাণ্ড নিয়ে তার ভাই হাসানের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদারের। এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায় দুপক্ষ। রোববার রাতে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন 9 জন নারী, শিশু সহ অন্তত 15 জন। রোববার রাতে উপজেলার বাগড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল হারুন মান্নান গ্রুপের সাথে মিজান গ্রুপের। এরই জেরে রাতে আবারও সংঘর্ষে জড়ায় 2 গ্রুপ। গোলাগুলির ঘটনায় আহত নারী, শিশু সহ অন্তত 15 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান চালায় র্যাব ও পুলিশ। গ্রেফতার করা হয় মান্নান, হারুন ও মহসিনকে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় 2টি অস্ত্র ও গুলি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 থেকে 3 জনের অবস্থা গুরুতর। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। ভোরের আলো ফুটতেই শুরু হয় অভিযান। ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পট নির্ধারণ করে যৌথ বাহিনী। পরে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্ক, পুলিশের জলকামান, সাজোয়া যান সহ ভারী অস্ত্র সজ্জিত একাধিক গাড়ি। রয়েছে ডগ স্কোয়াড আর অ্যাম্বুলেন্সও। র্যাব 7-এর অধিনায়ক জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ সন্ত্রাস মুক্ত করতেই এই অভিযান। অংশ নিচ্ছে সেনাবাহিনী, র্যাব 11, র্যাব 15, র্যাব 7 এবং চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ ও বিজিবি সদস্যরা। জঙ্গল সলিমপুরে মূলত পাহাড় কেটে প্লট বিক্রি আর চাঁদা আদায় ঘিরেই রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য। প্রায়ই ঘটে সংঘর্ষ। গত 19 জানুয়ারি ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের মারধর করে ইয়াসিন বাহিনী। 4 জনকে তুলে নিয়ে চালায় নির্মম নির্যাতন। এতে প্রাণ হারান এক র্যাব কর্মকর্তা। সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় আহত প্রবাসী মোশাররফ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মোশাররফের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা এলাকায়। তার মৃত্যুর খবরে বাড়ি জুড়ে কান্নার রোল। স্বজনরা জানায়, সম্প্রতি আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় গুরুতর আহত হন মোশাররফ হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয় তার। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবার ও স্থানীয়রা। এদিকে সৌদি আরবে গতকাল একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল হামলায় মৃত্যু হয়েছে কিশোরগঞ্জের বাসিন্দা বাচ্চু মিয়ার। তার বাড়িতেও শোকের মাতম। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে আরব আমিরাতে নিহত আহমদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সকালে তার মরদেহ রাজধানী ঢাকায় আনা হয়। এরপর বিমানে করে প্রথমে সিলেটে, পরে সেখান থেকে নেওয়া হবে তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজীটেকা গ্রামে। আলীর মরদেহ পৌঁছানোর খবরে তার বাড়িতে ভিড় করেছেন স্বজন ও প্রতিবেশীরা। দীর্ঘদিন ধরে আরব আমিরাতের আজমাহ শহরে বসবাস করছিলেন আলী। শনিবার ইরানের ছোড়া মিসাইলে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে সকাল থেকেই দীর্ঘ লাইন। ভোর 4টা বা তারও আগে থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছেন ক্রেতারা। ভোগান্তিও চরমে। রাজধানীর বেশ কিছু পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ বলছেন, তেলের সংকট নেই, তবে সরকারের বেঁধে দেওয়া নিয়মেই দেয়া হচ্ছে তেল। নিয়ম অনুযায়ী মোটরসাইকেলের জন্য 2, প্রাইভেট কারের জন্য 10 এবং মাইক্রোবাস বা জিপের জন্য একদিনে 20 থেকে 25 লিটার করে জ্বালানি তেল বরাদ্দ রয়েছে। তবে অনেক গ্রাহকই তেল মজুত করছেন, এমন অভিযোগ পাম্প কর্তৃপক্ষের। তেল নেওয়া গাড়িগুলোর নম্বর তাই লিখে রাখা হচ্ছে। ঈদযাত্রার এই মৌসুমে দ্রুতই এই ভোগান্তি কাটুক, এমন দাবি গ্রাহক। মাদারীপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ হয়।
রোববার রাত 9টা থেকে টানা 4 ঘন্টা পৌরসভার নতুন মাদারীপুর এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সির হত্যাকাণ্ড নিয়ে তার ভাই হাসানের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদারের। এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায় দুপক্ষ। রোববার রাতে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন 9 জন নারী, শিশু সহ অন্তত 15 জন। রোববার রাতে উপজেলার বাগড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল হারুন মান্নান গ্রুপের সাথে মিজান গ্রুপের। এরই জেরে রাতে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। গোলাগুলির ঘটনায় আহত নারী, শিশু সহ অন্তত 15 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান চালায় র্যাব ও পুলিশ। গ্রেফতার করা হয় মান্নান, হারুন ও মহসিনকে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় 2টি অস্ত্র ও গুলি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 থেকে 3 জনের অবস্থা গুরুতর। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। ভোরের আলো ফুটতেই শুরু হয় অভিযান। ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পট নির্ধারণ করে যৌথ বাহিনী। পরে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্ক, পুলিশের জলকামান, সাজোয়া যান সহ ভারী অস্ত্রসজ্জিত একাধিক গাড়ি। রয়েছে ডগ স্কোয়াড আর অ্যাম্বুলেন্সও। র্যাব 7-এর অধিনায়ক জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ সন্ত্রাস মুক্ত করতেই এই অভিযান। অংশ নিচ্ছে সেনাবাহিনী, র্যাব 11, র্যাব 15, র্যাব 7 এবং চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ ও বিজিবি সদস্যরা। জঙ্গল সলিমপুরে মূলত পাহাড় কেটে প্লট বিক্রি আর চাঁদা আদায় ঘিরেই রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য। প্রায়ই ঘটে সংঘর্ষ। গত 19 জানুয়ারি ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের মারধর করে ইয়াসিন বাহিনী। 4 জনকে তুলে নিয়ে চালায় নির্মম নির্যাতন। এতে প্রাণ হারান এক র্যাব কর্মকর্তা। সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় আহত প্রবাসী মোশাররফ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মোশাররফের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা এলাকায়। তার মৃত্যুর খবরে বাড়ি জুড়ে কান্নার রোল। স্বজনরা জানায়, সম্প্রতি আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় গুরুতর আহত হন মোশাররফ হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয় তার। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবার ও স্থানীয়রা। এদিকে সৌদি আরবে গতকাল একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল হামলায় মৃত্যু হয়েছে কিশোরগঞ্জের বাসিন্দা বাচ্চু মিয়ার। তার বাড়িতেও শোকের মাতম। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে আরব আমিরাতে নিহত আহমদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সকালে তার মরদেহ রাজধানী ঢাকায় আনা হয়। এরপর বিমানে করে প্রথমে সিলেটে, পরে সেখান থেকে নেওয়া হবে তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা